আয়োজিত আজকের সংবাদ সম্মেলন এখানে শুরু হচ্ছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা সরকারি দলের, সেটা এখনো বাস্তবায়ন হয়নি। তা নিয়ে বিভিন্ন দল, বিরোধী দল সহ সবাই এখন পর্যন্ত এই সরকারি দলকে প্রেসার ক্রিয়েট করতেছে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরকারি দলের একটি অনীহা কাজ করছে এখানে। আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তকে মারিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আসছে এবং এই সরকারের নির্বাচন দেওয়ার মাধ্যমে এই সরকারি দল অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসছে। কিন্তু তারা কেমন যেন ইনিয়ে ফিরিয়ে জুলাইকে অস্বীকার করতে যাচ্ছে। আমরা বলতে চাই, আপনারা গণভোটে হ্যাঁ এবং জাতীয় নির্বাচন দুটি কিন্তু কোনো অবিচ্ছিন্ন ঘটনা নয়, একসাথে হয়েছে। যদি সংসদ সদস্য হিসেবে পরিচিত দিয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই গণভোটকে মেনে নেবেন এবং গণভোটে হ্যাঁ বিজয় হলে যে সংস্কারগুলো সংবিধান সংক্রান্ত যে বাস্তবায়নগুলো হওয়ার কথা, তা অবশ্যই বাস্তবায়ন হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনার উচ্ছিষ্ট আমাদের যে রাষ্ট্রপতি, তথাকথিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই যে আমাদের আগত প্রথম সংসদ অধিবেশনের মাধ্যমে তাকে অভিশংসন করতে হবে এবং তাকে গণহত্যার দায় নিয়ে তাকে গ্রেফতার করতে হবে। কেননা একজন ফ্যাসিস্ট সরকার যেই কায়দায় মানবতার বিরুদ্ধে লঙ্ঘন করেছে, সেই দায় তার উপর বসায়। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান করব, আপনারা এই যে আগত 12 মার্চে যেই প্রথম অধিবেশন হবে সংসদে, আপনারা যদি আপনাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের মানটুকু ধরে রাখতে চান, তাহলে আমরা অবশ্যই আপনাদের কাছে এই আস্থাটা রাখতে চাই। আপনারা এই তথাকথিত রাষ্ট্রপতিকে অভিশংসন করে তাকে গণহত্যার দায় নিয়ে তাকে গ্রেফতার করতে হবে। আরেকটি কনসার্নিং বিষয় আমাদের বর্তমান প্রেক্ষাপটে, আমাদের নারী অধিকার নিয়ে আমরা অনেক কথা বলে থাকি, কিন্তু আমরা নারী অধিকারটুকু কতটুকু বাস্তবায়ন করতে পারছি সেটা হচ্ছে প্রশ্ন। বর্তমানে নরসিংদী থেকে শুরু করে চট্টগ্রামের সীতাকুণ্ডে এই যে বিভৎস রকমের ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, নারী এবং শিশু, এইগুলো হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের দায়িত্বটুকু কতটুকু আপনারা পালন করছেন। আমরা অনেক সময় বলতাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে বা যেভাবেই হোক তারা মাঠে নেই, কিন্তু আমরা তো এখন একটি নির্বাচিত দল পেয়েছি। নির্বাচিত দল থাকার পরেও কেন আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীদের এত অসন্তুষ্ট, মাঠ পর্যায়ে কেন তারা এত ঘুমিয়ে আছে? সুতরাং আমরা বলতে চাই, আপনারা শুধু স্টেজে উঠে চিল্লালেই নারী অধিকার বাস্তবায়ন হবে না। নারী অধিকার বাস্তবায়ন করার জন্য এই যে বিভৎস রকমের ধর্ষণ, এগুলো বন্ধ করতে হবে এবং দর্শকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড, সে যে দলের হোক না কেন। আমরা যদি দেখি যে একজন ধর্ষকের যদি ব্যাকগ্রাউন্ড হয় বিএনপি, তার কোনো বিএনপি তখন দল থাকবে না, তখন তার পরিচয় কি হবে? সে ধর্ষক। তার যদি হয় যে জামাত, তার যখন জামাত পরিচয়টা থাকবে না, তখন তার পরিচয়টা হবে হচ্ছে সে একজন দর্শক। সুতরাং দল মত সবকিছু উঠতে গিয়ে একজন দর্শক হিসেবে পরিচয় পেয়ে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে, যাতে করে কোন কালকে এই দর্শনের মতো এরকম বিভৎস ঘটনা পুনরায় ঘটানোর সাহস করতে না পারে। আরেকটি ঘটনা, আমরা গতকালকে একটি মির্জা ফখরুল সাহেবের একটি বক্তব্য শুনলাম। শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সে সংবিধানকে দায়ী করতে চায়। আপনি যদি সংবিধানকে এতই মানতে চান, তাহলে আপনি এখন সংসদ সদস্য হওয়ার কথা ছিল, নির্বাচন হওয়ার কথা ছিল। সংবিধান অনুযায়ী এখনো খুলে আসে না বাংলাদেশের প্রধানমন্ত্রী, ঠিক না? যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো খুলে আসতে হয়ে থাকে, তাহলে আপনারা এখন সংসদে যাওয়ার কথা। সুতরাং এইসব হাস্যকর কথা, হাস্যকর বক্তব্য দিয়ে জনগণকে কিছু বোঝানো যাবে না। এই বক্তব্য প্রত্যাহার করে এই শাহাবুদ্দিন চুপ্পুকে অতি দ্রুত অভিশংসন করে তাকে গ্রেফতার করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, এই মুহূর্তে আপনাদের সামনে সংবাদ সম্মেলনের মঞ্চ পুলিশের আহ্বায়ক জনাব ফাহিম। আসসালামু আলাইকুম। আগত সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আজকে আমরা
তাদেরকে সমন্বয় করতে একটু গ্যাপ হয়েছে। আপনাদেরকে সবাইকে ধারণ করতে চেয়ে সবাইকে নিতে পারি না। অনুরোধ থাকবে, আমরা যে প্রোগ্রামটাই করি বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে, আপনারা বাংলাদেশের জনগণের গর্বন হিসেবে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমরা সবাইকে মিডিয়ার অংশ মনে করি। এখানে ইউটিউবার ব্যাপার থাকে, তারা যেমন মিডিয়ার জন্য কাজ করেন, তারা যারা গণমাধ্যম, তারা বাংলাদেশের জনগণের কাছে একটি বিশ্বাস। সে জায়গা থেকে তাদেরকে প্রাধান্য দেওয়াটা আমাদের দায়িত্ব। ইউটিউবার ভাই যারা আছে তাদেরকে আমরা গুরুত্ব দিই, আমাদের এই জায়গাতে ডিবেট করা উচিত। যাই হোক, আমরা সংবাদ সম্মেলনের বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে নির্বাচিত সরকার আসার পর থেকে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এই সরকার, এবং বিভিন্ন জায়গায় দর্শনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। পাশাপাশি যে সরকার জুলাইয়ের মাধ্যমে এসেছে, এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল না সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার মাধ্যমে জুলাই সনদের আইন নিশ্চিত করার জন্য কাজ শুরু করে। সেই কাজটুকু এই সরকার শুরু করে। এই জায়গা থেকে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে বন্ধ 24 আজকে আপনাদেরকে ডেকেছে। আমরা এই সরকারের কাছে স্পষ্ট কিছু দাবি নিয়ে এসেছি। আমরা মনে করি সরকার গুরুত্বের সাথে এই দাবিগুলো বিবেচনা করবে। দীর্ঘ 16 বছরের আওয়ামী জাহিলিয়া দমন পীড়ন ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনামূল্যে অর্জিত হয়নি। আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের তাজা রক্ত দেওয়ার মাধ্যমে আমরা আজকে এমন একটা বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, রাজনীতি করার স্বাধীনতা পেয়েছি, গুম খুনের শিকার মাজলুম ভাইরা মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতা এসেছে সেই সকল শহীদদেরকে স্মরণ করা, সেই সকল শহীদদেরকে উপেক্ষা করে আগামী বাংলাদেশে কোন সরকার যেন কোন ধরনের পদক্ষেপ নিতে না পারে, সেই জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে মাঠে আছি। আমরা মনে করি এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদেরকে সবার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তাদেরকে জুলাইয়ের সকল শত্রুদেরকে নিরাপত্তা দিতে হবে। খুনের বিচারের ব্যাপারে তাদের ভূমিকা রাখতে হবে। আমরা মনে করি এই সরকারের বৈধতা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। সুতরাং এই সরকার যদি বিএনপি যদি কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে, সেই দিন থেকে এই সরকারকে অসহযোগিতা করা হবে। আমরা আবারও বলছি, এই সরকার যদি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু সেটা প্রতিহত করব। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে, আওয়ামী লীগের অফিসগুলো করে দেওয়া হচ্ছে। আপনি আপনার তৃণমূলকে প্রশ্ন করেন, 60 লক্ষ নেতা কর্মীদের মামলা দিয়ে জাতীয়তাবাদী পঙ্গু বানিয়েছিল আওয়ামী লীগ। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে চরিত্র হনন করে লাগাতার সংবাদ প্রচার করেছিল এই সকল ফ্যাসিস্ট মিডিয়া। আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীরা সাপ্লাই বিরিহা আলমদেরকে হত্যা করেছে, পিলখানায় আমার অফিসারদেরকে হত্যা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অর্ধেক ধ্বংস করে দিয়েছে। সে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের এই সরকারি দল কোনোভাবে পুনর্বাসন করতে চায়, বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব।